আপনার বাড়ি কোথায়? তো বলছে বাড়ি এখানে। আপনি এখানে কি? এই মসজিদের সভাপতিকে, সেক্রেটারিকে, ইমামকে, মুয়াজ্জিনকে, মুতাআল্লিকে? তা বুড়ো কইতেছে, বাপ মসজিদের হলো এই চেহারা, এর আবার সভাপতি সেক্রেটারি, এর সভাপতিও আমি, সেক্রেটারিও আমি, ইমামও আমি, মুসল্লিও আমি। তুমি কি কইতে চাইছো কও? কয় যে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি এই মসজিদে 50 লাখ টাকা দেব। উনি বলতেছে তো নেক নিয়েতে, বুড়ো তা টের বাইরে। আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার 50 লাখ টাকা দেবো, এই মসজিদ করবেন। বুড়ো কয় তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সিলেট। তুমি থাকো কোথায়? আমি লন্ডন থাকি। তুমি তোমার বাড়ি সিলেট, থাকো লন্ডন, তুমি এই এলাকায় কি এসছো? একটা ব্যবসার জন্য আসছি। তো তোমার আমি কোনোদিন দেখি নাই, তোমার সাথে যোগাযোগ করতেছে লন্ডন যাব, লন্ডন জাতি আসছি যে কয় টাকা, তাই যদি আমার থাকে, তাই যদি আমি বিল্ডিং বানাই ফেলতে পারি, তোমার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে? কয়টা যোগাযোগ না করলে আপনি টাকা নেবেন কিভাবে? বুড়ো এবার গরম হয়ে গেছে। বেটা আমি তোর সাথে যোগাযোগ করবো কেন? আমি তোর সাথে যোগাযোগ করবো কেন? কয়টা আপনি এই মসজিদ নেবেন, আমি 50 লাখ টাকা দেবো, আপনি যোগাযোগ করবেন না? কয় না, আমি কেন করব? যোগাযোগ তো তুই করবি আমার সাথে, যোগাযোগ তুই করবি আমার সাথে। কয়টা আমি করবো কেন? কয় যে তুই মসজিদ বানায় দিলি, আল্লাহ তাআলা তোকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেবে। তোর যদি বালাখানার লোভ থাকে, তাহলে সেই বালাখানার জন্য তুই আমার সাথে যোগাযোগ করবি, তোর বালাখানার জন্য আমি তোর সাথে যোগাযোগ করতে যাবো কেন? কইলে শিক্ষিত লোক তো বুঝে ফেলাইছে, ঠিকই তো কইছে, কথা কন না? ঠিক কইছে না? তোমার যদি জান্নাতের মধ্যে বালাখানার দরকার হয়, আর সে বালাখানা বাবা হলো এই মসজিদ বানায় দিলি, তার জন্য আমি যোগাযোগ করবো কেন? যোগাযোগ তুই করবি। লোকটা কয় ঠিক আছে চাচা, ঠিকই বলেছেন, যোগাযোগ আমি করব। বুড়ো কয় তুই যোগাযোগ করলেও তোর টাকা নেব না, তোর টাকা দিয়ে আমি মসজিদ বানাবো না। কয় কেন নেবেন না? কয় তুই বিয়াদবি করছিস, তুই আমারে তোর সাথে যোগাযোগ করতে কইছিস, তুই বিয়াদবি করছিস, তোর টাকা আমি নেব না। এখন 50 লাখ টাকা দিলি, না নিতে চাই কে বলেন তো? শিল্পপতি কোটিপতিরও 50 লাখ টাকা দিলি নিতে চায়। আরে ভাঙ্গা টিনির ঘরে মসজিদে একটা দিতে চায়, তা নেবে না। এক আজীব তামাশা, নেবে না তো নেবে না, বুড়ো বেঁকেই বসে নেবে না। তো লোকটা কোনো মতে রাজি করতে পারে না, মাপটাপ চেয়ে চলে গেছে বাইরের থেকে। ওই বুড়োর পোস্ট অফিসের ঠিকানা নিয়ে চলে গেছে। লন্ডন যা চিঠি লেখছে মাপ চাই যে কাকা আমি ভুল করছি, বুঝতে পারি না, আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, এভাবে কথা বলবেন আমি টের পাইনি, আমারে মাফ করে দেন। আমি 2 বছরের ভিতরে 6 মাস পরে, 2 বছর পর বাংলাদেশে আসি, এবার 6 মাস পরে আসবো শুধু আপনার মসজিদ করার জন্য। আপনি আমার মসজিদ জানেন? চিঠিখান পড়িয়ে বালিশের তলে থুয়ে দেশে, তো জব উত্তরও লেখে নাই। পরের দিন একটা লোক এসে কয় কাকা আপনার এই মসজিদটা আমি 1 কোটি টাকা দিয়ে করে দেব। উনি বলছে যে তুমি করে দিবা, শর্ত আছে 6 মাসের আগে করে সারতে, ওই লোক আসার আগে। আমি তার টাকা নেব না কইছি, তো নেবই না। ও ডে নাইট ডবল মিস্ত্রি লাগাইয়া 6 মাস পুরার আগেই 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিচ্ছে। ওই ভদ্রলোক এই মসজিদ যদি জুমার নামাজে উদ্বোধন হবে, লন্ডনের সেই ভদ্রলোক ব্রিফকেস ভরে ক্যাশ টাকা নিয়ে আসছে, আইসে সে সাবলা মসজিদ খুঁজে পাচ্ছে না, দেখে যে সে জায়গা বিশাল মসজিদ। জুমার নামাজ পড়ার পরে মুরব্বী বসা, চিনিয়ে ফেলাইছে এই যে সেই বুড়ো। কাছে যে সালাম দিয়ে বলছে কাকা চেনেন আমাকে? বুড়ো তো মিজাজে মিজাজে দেখছে, চেনার নিয়ে তো দেখে নাই। তো খানিক পরে মনে পড়তেছে একটু, কয় আমি সেই লোক, যেই লোক 50 লাখ টাকা দেবো বলে বলছিলাম 6 মাসের ভিতরে, আমি 6 মাস পর আইসি, এই যে ব্রিফকেস ভরে টাকা নিয়ে আসছি, নেন টাকা রেখে দিন। কয় বাবা মসজিদ 1 কোটি টাকা দিয়ে আল্লাহর বান্দা করে দিয়েছে, তোমার 50 লাখ টাকা আল্লাহ কবুল করে নাই। তুমি বড় অহংকারের সাথে বলেছিলে, তোমার টাকার গলমে বলেছিলে যে আমার সাথে যোগাযোগ করিস, আল্লাহর দিন আল্লাহর ঘর তোমার কাছে ঠেকানা, কথা বলেন ঠিক ঠিক না? তুমি টাকার গরম দেখাইছো, আল্লাহ তাআলা তোমার গরম কবুল করে নাই। আল্লাহ তাআলা 1 কোটি টাকা দিয়ে যার টাকা কবুল করছে তারে দিয়ে মসজিদ বানায় দিয়েছে, তোমার টাকা কবুল করা হবে না। আর লোক পাগল হয়ে গেছে, ব্রিফকেসটা পার কাছে রেখে বুড়োর পা জড়ায় ধরে কাঁদতেছে, কাকা এ টাকা আনছি তো ফিরাই নেব না, আপনি পায়খানার মধ্যে ফেলে দিন, যা খুশি তাই করেন, আমি নেব না টাকা। মসজিদ তো এটা হয়েই গেছে। তো বুড়ো বললেন তোমার যদি অনুমতি থাকে তাহলে অন্য কোনো মসজিদে যদি অভাব থাকে সেখানে দিয়ে দিতে পারি। কয় যা খুশি তাই করেন। সেই টাকা দিয়ে আরেকটা মহল্লায় মসজিদ বানাই দিয়েছে। বলতে চাইছি দোস্ত, এই মসজিদে কাজ করলে বালাখানা বানাই দেবে কে?
যে দেবেন তারে দেবে, যে দেবেন তাকে দেবে, যে দেবেন তাকে দেবে। তাহলে আমি আপনার কাছে চাইতে যাব কেন? মোহতাম সাহেব কেন চাবে? মাদ্রাসার হুজুর কেন চাবে? আপনার বালাখানার দরকার হলে আপনি আসেন, দিয়ে যদি অহংকার করেন আল্লাহ তাআলা আপনার টাকা কবুল করবে না, আল্লাহ তাআলা আপনার টাকা কবুল করবে না। কাজেই মোহাব্বতের সাথে আল্লাহর ঘরটা পূর্ণতায় নেব, পরিপূর্ণ করে দেব। এ ব্যাপারে আমরা সকলে হিম্মত করতে পারি কি পারি না? আমার একার ইনকাম দিয়ে আমি বাড়ি 3 তলা দালান বানাইছি, আপনার একার ইনকাম দিয়ে আপনি 5 তলা দালান বানাইছে রংপুর বিভাগীয় শহরে। আর আমরা এখানে হাজার মানুষ আছি, দালানওয়ালা হাজার মানুষ আছি। সবাই মিলে যদি চেষ্টা করি আল্লাহর ঘরটা বানাই দেওয়া যাবে না? কতক্ষণ যাবে না? মসজিদে নবাবী যে জায়গায় ইতিহাস খুঁজে দেখেন, হুজুরদের কাছে শুনে দেখেন, ওই জায়গাটা দুটো ইহুদি বাচ্চার, এতিম বাচ্চা ছিল, দুটো ইহুদি বাচ্চা। নবী আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম কাছে বলছে আল্লাহ এই জায়গা মসজিদ বানাইতে কইছে। হুজুরকে জায়গা তো ইহুদিদের, আরো দুটো এতিম বাচ্চার, এতিমের মাল তো নেওয়া জায়েজ নাই, আরো ইহুদিদের, কি করা যায়? এতিম বাচ্চা দুটোকে ডেকে বলছে তুমি কি যদি এই জায়গাটুক বিক্রি করবা, আমরা এখানে মসজিদ বানাবো। এতিম বাচ্চা দুটো বলতেছে হুজুর আপনি যদি মসজিদ বানান 1 টাকাও দেয়া লাগবে না, আমরা আল্লাহর ওয়াস্তে আপনাকে মসজিদের জায়গা দান করে দিলাম। হুজুর বললেন এতিমের মাল বিনা পয়সায় নেওয়া যাবে না, তোমরা কিছু টাকা হলেও নিতে হবে। কয় তাহলে যা খুশি তাই দেন। তো সামাজিকভাবে সেই জামানায় যে দাম আসে হুজুর সেই দাম দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো দাম দেওয়ার পরও তবু জমি দেওয়াটাই তো বড় কথা, জমিন দেওয়াটাই বড় কথা। যারা ইহুদি বাচ্চা হইয়া, নাবালেগ দূরে বাচ্চা হইয়া মসজিদে নবাবীর জায়গা দিয়েছে, আজকে সেই জায়গা কেমন কবুল হয়েছে? প্রত্যেক এত বড় মসজিদ বানাইছে যে এক জামাতে 13 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে। ও মুসলমান, এর ভিতরে জাগার যদি কোনো সমস্যা থাকে, কেউ যদি জাগাওয়ালা থাকেন এই মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, আরে এহুদি বাচ্চা জায়গা দিয়ে দিতে পারে ধর্মের জন্য, আপনি মুসলমান হয়ে কেন দেবেন না? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষার প্রতিষ্ঠান হবে, এই জায়গা ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমি খুদার কসম দিয়ে বলি, মালিকের কাছে গভীর রাত্রে মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ তাআলা এর চাইতে দামি জায়গা আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না আমিন। সবাই বলবেন না আমিন। এই জমিওয়ালা যার জমি পেচ্ছে, এর ভিতরে যার জমি আছে তার জমিটুকু আমাদের দরকার। উনি যদি জমি ছেড়ে দেন, টাকা নিয়েও যদি দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে এর চাইতে উত্তম জমির ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিক। আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য, প্রত্যেকের আখেরে বালাখানা বানানোর জন্য একটু মহাব্বতের সাথে মুক্ত হস্তে আমি খেয়াল রাখবো যে একটা পিলার হইতে, একটা পিলার প্রথম তলা বানাইতে একটা পিলার হইতে কয় টাকা লাগে এটা আমি দিয়ে দেব, একটা পিলারের টাকা আমি দিয়ে দেব। আমি ইনশাল্লাহ ছাদের 10 ফুট ছাদের মাল যা খরচ হয় এটা আমি দিয়ে দেব, এটা আমি দিয়ে দেব। 1 স্কোয়ার ফিট বিল্ডিং বানাইতে, মসজিদকে টাইলস টুইস কমপ্লিট করতে স্কোয়ার ফিট হিসেব হয় হলো খোলামেলা ফাঁকা টাকা সব মিলে স্কোয়ার ফিট। এখন বর্তমানে সব কিছুর দাম বেশি। 1 স্কোয়ার ফিট মসজিদ বানাইতে লাগবে 2600 বা 3000 টাকা, 3000 টাকা লাগে 1 স্কোয়ার ফিট বানাইতে, টাইলস দিয়ে ইত্যাদি সব কিছু মিলে 3000 টাকা। আমি 3000 টাকায় 1 স্কোয়ার ফিট, 1 ফিট জায়গার পর তো 2 পা পড়ে, 2 পা পড়ে, 2 পার উপর তার নামাজ হয় না, শুধু সিজদার জায়গা লাগে। আমি 1 জায়নামাজ পরিমাণ জায়গা, 1 জায়নামাজ পরিমাণ জায়গা, তাতে কয় ফিট লাগে? 8 ফিট জায়গা লাগে, 8 ফিট জায়গা লাগে, তেয়াটা 24,000 টাকা, অনেক টাকা। আমার ইচ্ছা থাকবে যে কম পক্ষে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কে দিছে? জনাব দেলোয়ার হোসেন সাহেব মসজিদের জন্য কত 5,000 নগদ 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেলোয়ার সাহেবকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমিন বলবেন না? উনি বড় লোকে গেলে আপনাকে কম পড়বে নাকি? অসুবিধা কি? উনি বেশিটার মালিক হয়ে গেলে তো আরো টাকা দেবে। আল্লাহ তাআলা